নমস্কার। গায়ত্রী রয় ম্যাডাম লিখছেন যে তারা ৭০ বছর ধরে ঠিকা টেনেন্সিতে থাকেন, একটা ঘর এনজয় করেন এবং পাশের ঘর তার আরেকজন ভদ্রলোক থাকতেন, তারা ৩০ বছর ধরে নেই এবং সেই ঘরটি গায়ত্রী ম্যাডাম এবং তার হাজব্যান্ড এনজয় করে এবং ল্যান্ডলর্ডকে বলেও ঘরটা তাদের নামে করে দিচ্ছেন না। এখন তার কোশ্চেন হচ্ছে যে ল্যান্ডলর্ড কী অ্যাকশান নিতে পারে। দেখুন, ল্যান্ডলর্ড যে অ্যাকশানটা নিতে পারে যে আপনার যার নামে ঘর তার এগেন্সে সাবটেনেন্সি গ্রাউন্ডে মামলা করতে পারে এবং এক্সক্লুসিভ পজিশন আপনার আছে সেটা দেখিয়ে ডিগ্রি নিতে পারে কোর্ট থেকে। আর একটা করতে পারে, আপনার এগেনস্টে এফআইআর করতে পারে যে ঘরে তালা দেওয়া ছিল, আপনারা জোর করে ভেঙে ঢুকে গেছেন, সেটা একটা এফআইআর করতে পারে। তবে সেই এফআইআরটি অতটা কাজে দেবে না, এই কারণে কারণ যার ঘর সে এফআইআর না করলে উনি একজন ল্যান্ডলর্ড, সেই এফআইআরটা সেরকমভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে না। করতে সবই পারে। আর আরেকটা হচ্ছে আপনাকে উচ্ছেদের মামলা করে বার করা, সেখানে ওনারা গ্রাউন্ড নিতে পারেন যে আপনার ঘরটা তো আপনার উচ্ছেদের মধ্যে রাখলো, প্লাস ওই ঘরটা আপনি এনক্রোচ করেছেন, সেটাও গ্রাউন্ড দিয়ে উচ্ছেদের মামলা করতে পারে। এছাড়া সেরকম সিরিয়াস কনসিকোয়েন্স কিছু নেই, কারণ এখানে সিভিল ডিসপিউট, পুলিশও অতটা মাথা দেবে না। পুলিশ মাথা দিত যদি যার ঘর সে এসে কমপ্লেন করতো, তাহলে পুলিশ মাথা দিত, পুলিশ 156 ক্লজ 3 করতো বা অন্যান্য যা যা না, পুলিশ 156 ক্লজ 3 করতো না, পুলিশ কমপ্লেন নিত, তদন্ত করতো, এফআইআর করতো, তারপর অ্যারেস্ট করলেও করতে পারতো, সেটা পুলিশের উপর নির্ভর করছে। আর সিভিল মামলা হবে, সিভিল মামলাও সেরকম জোরদার হবে না, কারণ ওটা করবে ল্যান্ডলর্ড, যদি করে তাহলে আপনাকে সাবটেনেন্ট দেখিয়ে যার ঘর তার এগেনস্টে মামলা করতে পারে। সেক্ষেত্রে কোর্ট উচ্ছেদের অর্ডার দিতে পারে, তবে সেগুলো সঙ্গে সঙ্গে হয় না, সময় লাগে, সবই সময় সাপেক্ষ ব্যাপার। সিভিল মামলা মানেই সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং খরচার ব্যাপার আছে, সেখানে আপনারও খরচা হবে, ওনারও খরচা হবে, দু তরফেরই খরচা হবে। এবং আপনি ল্যান্ডলর্ডকে যখন পয়সা দিয়ে টাকা দিয়ে বলছেন ঘরটা তার নামে লিখে দেওয়ার জন্য, এটাই সবথেকে ভালো সলিউশন যেটা আপনি করেছেন। কিন্তু অনেক ল্যান্ডলর্ড তো সমান নয়, তারা মানতে চায় না, তাদের ইগো তাদের কাছে সবথেকে বড় জিনিস। তারা হয়তো আরও বেশি টাকা দিয়ে অন্য কাউকে দিতে পারে, কিন্তু আপনাকে দেবে না। এখানে বলার কিছু নেই, কারণ এটা ল্যান্ডলর্ড চয়েস। ল্যান্ডলর্ড কাকে দেবে, কাকে দেবেন, এটা সম্পূর্ণ ল্যান্ডলর্ডের নিজের ব্যাপার। এখানে কাউকে জোর করা যায় না, জোর করার স্কোপও নেই। সুতরাং আপনি ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলুন বারবার, একবার ফেলিওর হলে আরেকবার কথা বলুন। কারণ কথায় সবথেকে ভালো জিনিস যেটা আপনি সলিউশন দিতে টাকা দিয়ে নিজের নামে করে নেন, এর থেকে ভালো জিনিস কিছু হয় না। সবই ল্যান্ডলর্ডের ইচ্ছের ওপর নির্ভর করে। তবে এক্ষেত্রে আপনারা সেরকমভাবে কঠোর ক্রিমিনাল কেস খাবেন না, এটুকু আপনাকে বলতে পারি। যা হবে সিভিলে, যা হবে হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যেরকম আছেন থাকুন, ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবেন। ভালো থাকবেন।